আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, অল্প বয়সে ধনী হতে চাইলে যে আমলটি করবেন, ধনী হওয়ার কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক টিপস আজকের ভিডিওতে তুলে ধরব। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি অল্প বয়সেই ধনী হতে চান? আপনি কি চান হালাল উপার্জন, বরকতময় জীবন, মানসিক শান্তি এবং সম্মান? আজকের এই ভিডিওটি শুধু টাকা কামানোর ভিডিও নয়, বরং আজকের ভিডিওটি কিভাবে আল্লাহ আপনাকে ধনী বানান সেই গোপন রহস্য নিয়ে। কারণ ইসলাম বলে ধন শুধু সম্পদের নাম নয়, বরং বরকতের নাম। আজ জানবো অল্প বয়সে ধনী হওয়ার সবচেয়ে শক্তিশালী একটি আমল সম্পর্কে। ধনী হওয়ার 5টি গুরুত্বপূর্ণ ইসলামিক টিপস কুরআন ও সহিহ হাদিসের আলোকে তুলে ধরবো এই ভিডিওতে। প্রিয় দর্শক, আমরা প্রথমেই জানবো ধনী হওয়ার আসল অর্থ কি। আমরা ধনী বলতে কি বুঝি? বাড়ি, গাড়ি, টাকা? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধনী সে নয় যার সম্পদ বেশি, বরং ধনী সে যার হৃদয় তৃপ্ত। সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহ যাকে ধনী বানান তার অল্পেও বরকত দেন, তার হৃদয়ে প্রশান্তি দেন, তার রিজিক হালাল ও সম্মানজনক করেন। তাই আজ আমরা শিখব বরকতময় ধনীর পথ সম্পর্কে। প্রিয় দর্শক, এখন জানবো অল্প বয়সে ধনী হওয়ার সবচেয়ে শক্তিশালী আমল সম্পর্কে। সেই আমলটি হলো তাকওয়া ও আল্লাহর উপর পূর্ণ ভরসা করা, অর্থাৎ আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করা। আল্লাহ তাআলা কুরআনে সরাসরি ঘোষণা করেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করেনি। সূরা আত-তালাক। এই আয়াতটি আমাদের কি বোঝাচ্ছে? তা হলো তাকওয়া থাকলে পথ খুলে যায়, তাকওয়া থাকলে অপ্রত্যাশিতভাবে টাকা আসে, তাকওয়া থাকলে, আল্লাহর উপর ভরসা থাকলে অল্প বয়সেই উন্নতি আসে। আপনি যত স্মার্টই হন, তাকওয়া ছাড়া ধনী হওয়া স্থায়ী হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি আল্লাহর উপর এমন ভাবে ভরসা করো যেমন পাখি ভরসা করে, তাহলে সকালে খালি পেটে বের হয়ে সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসবে। মানে একটা পশু পাখি আল্লাহর উপর ভরসা করে, সকালবেলা বাসা থেকে খালি পেটে বের হয় এবং সন্ধ্যাবেলায় পেট ভরে বাসায় ফিরে। ঠিক সেইভাবে একজন মানুষ যদি আল্লাহর উপর ভরসা করে সকালবেলা কাজের উদ্দেশ্যে বের হয় এবং সন্ধ্যাবেলায় আল্লাহ তাআলা তার হাতের মুঠি এবং পকেট ভরে বাসায় ফিরাবে। সুবহানাল্লাহ। পাখির তো কোনো ব্যাংক ব্যালেন্স নেই, কিন্তু আল্লাহ তাদের প্রতিদিন খাওয়ান। ঠিক সেইভাবে যারা আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তাদের জন্য রুজি রোজগারের ব্যবস্থা করে দিবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওর 3য় পর্বে ধনী হওয়ার 5টি গুরুত্বপূর্ণ ইসলামিক টিপস সম্পর্কে আপনাদেরকে জানাবো। 1. ফজরের নামাজ ও সকালে ওঠার অভ্যাস করুন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতদের সকালের সময়ে বরকত দিন। তিরমিজি শরীফের হাদিস। যারা সফল ও ধনী তারা ফজরের নামাজ পড়ে, তারা সকালে কাজ শুরু করে। ফজর বাদ দিয়ে কখনো বরকত আসে না। প্রিয় ভাই ও বোনেরা, ধনী হওয়ার 5টি টিপসের মধ্য থেকে 2য় নম্বর টিপস হলো নিয়মিত ইস্তেগফার করা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। অর্থাৎ এগুলোই হলো ইস্তেগফারের ফল। যারা প্রতিদিন নিয়মিত ইস্তেগফার পাঠ করে, বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তাআলা তাদের সব অভাব অনটন দূর করে দেন এবং তাদের ধন সম্পদের ব্যবস্থা করে দেন এবং তাদের জন্য বেশি পরিমাণে ধন সম্পদের ব্যবস্থা করে দেন। দর্শক, ইস্তেগফারের ফলস্বরূপ হলো যারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তাআলা তাদের জন্য রহমতের বৃষ্টি দেন, তাদের সম্পদ বাড়িয়ে দেন, তাদের উত্তম সন্তান দান করেন এবং তাদের রিজিকে বরকত দেন। দৈনিক অন্তত 100 বার পড়ুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, এই প্রশ্নটি আসতেই পারে, হুজুর যেহেতু ইস্তেগফার পড়ার কথা বলেছেন,
তাহলে আমরা দৈনিক কতবার ইস্তেগফার পাঠ করব? এর উত্তর হলো, দৈনিক কম করে হলেও 100 বার ইস্তেগফার পড়ুন, অথবা এর বেশিও পড়তে পারেন। যেমন উঠতে, বসতে, চলতে ফিরতে, কাজে কিংবা কাজ ছাড়া যে কোনো অবস্থায় কিন্তু ইস্তেগফার পড়া যায়। আপনি ইস্তেগফার পাঠ করলে আপনার কাজকে বন্ধ রাখতে হবে না। তাই আপনি উঠতে, বসতে, চলতে ফিরতে সবসময় ইস্তেগফার পাঠ করুন। এতে করে আল্লাহ আপনার দোয়া কবুল করবে এবং আপনার ধন সম্পদ বাড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, ধন সম্পদ বৃদ্ধির ইসলামিক 3 নম্বর টিপস হলো হালাল রিজিক ও হারাম থেকে বেঁচে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দেহ হারাম দ্বারা গঠিত তার জন্য জান্নাত হারাম। মুসনাদে আহমদ। হারাম টাকা দ্রুত আসে কিন্তু তা দ্রুত ধ্বংস হয়, আর হালাল টাকা ধীরে ধীরে আসে কিন্তু তা প্রজন্ম পর্যন্ত টিকে থাকে। তাই আমাদের অবশ্যই হালাল ইনকাম করতে হবে। প্রিয় দর্শক, ধনী হওয়ার 5 নম্বর ইসলামিক টিপস হলো সদকা করা, বিশেষ করে অভাবের সময়। আল্লাহ তাআলা বলেন, তোমরা যা কিছু দান করো আমি তার পরিবর্তে আরো বাড়িয়ে দেই। সূরা সাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদকা কখনো সম্পদ কমায় না, বরং বাড়ায়। মাসে অন্তত একবার হলেও সদকা করুন, কম করে হলেও 10 টাকা। প্রিয় ভাই ও বোনেরা, ধনী হবার 5টি টিপসের মধ্য থেকে ইসলামিক 5 নম্বর টিপস হলো বাবা মায়ের খিদমত ও দোয়া নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার রিজিক বৃদ্ধি ও দীর্ঘ জীবন চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। বাবা মায়ের দোয়া ব্যবসা দাঁড় করায়, চাকরির দরজা খুলে দেয়, অল্প বয়সে সম্মান দেয়। প্রিয় দর্শক, একজন সাহাবীর ধনী হওয়ার ঘটনা আপনাদেরকে শোনাই। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা। তিনি ছিলেন গরিব মুহাজির। মদিনায় এসে বলেছিলেন, আমাকে শুধু বাজারের রাস্তা দেখিয়ে দিন। তিনি হারাম থেকে বেঁচেছেন, মিথ্যা বলেননি, ওজনে কম দেননি। ফলাফল তিনি এমন ধনী হন যে একদিন 700 উট সদকা করেছিলেন। সুবহানাল্লাহ, এটাই তাকওয়ার বরকত। প্রিয় দর্শক, আর ধনী হওয়ার জন্য, ধন সম্পদ বৃদ্ধির জন্য যেই দোয়াটি পাঠ করবেন তা হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনার হালাল দ্বারা আমাকে হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহে আমাকে সকলের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করুন। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, আপনি যদি সত্যি অল্প বয়সে ধনী হতে চান তাহলে নামাজ ছাড়বেন না, তাকওয়া ছাড়বেন না, হারাম উপার্জন করবেন না, সদকা করবেন। মনে রাখবেন, আল্লাহ যাকে ধনী করেন তাকে কেউ গরিব করতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে হালাল, বরকতময় ও সম্মানজনক রিজিক দান করুন। আমিন।